হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই এমটিবি টিউটোরিয়াল চ্যানেল। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের সরল সুদ কষা এই চ্যাপ্টারের অঙ্কগুলো বোঝাবো। আশা করি অঙ্কগুলো তোমাদের খুবই ভালো লাগবে। মন দিয়ে অঙ্কগুলো বোঝার চেষ্টা করবে। অঙ্কগুলো ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে লাইক করবে এবং তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে ও চ্যানেলটিকে নিজেরা সাবস্ক্রাইব করবে। তাহলে বোর্ডটা সবাই লক্ষ্য করো। দেখো, এখানে আমাদের সরল সুদ কষার অঙ্ক করার ক্ষেত্রে ফার্স্ট কী আমাদের রাশি লাগে? আসল, বার্ষিক সুদের হার, সময় ও মোট সুদ। এই হলো চারটা রাশির মধ্যে যে কোনো তিনটের মান দেওয়া থাকবে। এই তিনটের মান আমরা বসিয়ে আমরা চতুর্থ মানটা বের করব, চতুর্থ রাশিটা বের করব। তাহলে আসলকে প্রিন্সিপাল মানে আসল পি, বার্ষিক সরল সুদের হার রেট অফ ইন্টারেস্ট আর পার্সেন্ট, টাইম সময় টি বছর, মোট সুদ হচ্ছে আই। তাহলে মোট সুদ আই বের করার ফর্মুলা হচ্ছে পিআরটি বাই 100। তাহলে দেখো, পিআরটি শুধু পিআরটি ইকুয়াল টু কি হচ্ছে 100 ইন্টু আই। এটাই হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। এই ফর্মুলার থেকে আমরা পিআরটি প্রত্যেকটার মান আমরা বের করতে পারবো এবং বের করেছি। আসল পি ইকুয়াল টু 100 ইন্টু আই বাই পিটি। 100 ইন্টু আই বাই হচ্ছে আরটি। 100 ইন্টু আসল পি ইকুয়াল টু 100 ইন্টু আই বাই আরটি। বার্ষিক সরল সুদের হার আর পার্সেন্ট ইকুয়াল টু 100 ইন্টু আই বাই পিটি। সময় টি ইকুয়াল টু 100 ইন্টু আই বাই পি আর বছর। এছাড়া যখন সুদে মূলে বা সবৃদ্ধি মূল বা সুদে আসলে বের করতে বলবে, তখন তার সেই কথাটার মানে হলো সুদ প্লাস আসল। তাহলে এই ফর্মুলাগুলোর বেস করেই আমরা বইয়ের অঙ্ক এবার আমরা শুরু করব। কোশ্চেন নাম্বার 3, পেজ নাম্বার হচ্ছে 46। তাহলে বার্ষিক 8 সমস্ত 1/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে বের করতে বলেছে আমাদের। সবৃদ্ধি মূল মানে তাহলে কি আমরা শিখলাম? সুদ আর মূল কত হবে। তাহলে বার্ষিক 8 সমস্ত 1/3%। এখানে তাহলে আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে? সুদের হার, বার্ষিক সরল সুদের হার আর পার্সেন্ট ইকুয়াল টু 8 সমস্ত 1/3% ইকুয়াল টু 25/3%। নেক্সট আসল পি কত টাকা দেওয়া আছে? পি আসল পি হচ্ছে 960 টাকা। সময়টি টাইম 1 বছর 3 মাস। এই জায়গাটায় ভালো করে খেয়াল করবে। বছর মাসে দেওয়া থাকলে বা মাস বছর দেওয়া থাকলে মাসকে বছরে কনভার্ট করতে হবে। তাহলে 1 + 3/12। 12 মাসে 1 বছর, তাই আমরা 3কে 12 দিয়ে ভাগ করছি, 3/12। 1 + 3 আর 12 কাটাকাটি করলে 1/4, যোগ করলে 4 অক্ষে 4 একে 5/4 বছর। তাহলে আগে আমাদের বের করতে হবে মোট সুদ। তাহলে সুদ আর মূল আসবে। মোট সুদ আই ইকুয়াল টু, ফর্মুলাটা লিখবে পিআরটি বাই 100। পি কত পেলে? 960 আর 25/3। টি হচ্ছে 5/4 ইন্টু 100। 25 ঘরের নামতা অবধি মুখস্থ রাখতে হবে, তাহলে অঙ্ক খুব তাড়াতাড়ি করতে পারবে। 25, 4 × 25 = 100। 3 দিয়ে 960কে কাটলে 320। 4 দিয়ে 4 × 8 = 32, 80। 4 × 20 = 80। তাহলে পেলাম কত টাকা? আমরা সুদ পেলাম, মোট সুদ পেলাম হচ্ছে 100 টাকা। মোট সুদ 100। তাহলে আমাদের বের করতে বলছে সবৃদ্ধি মূল। সুতরাং নির্ণেয় সবৃদ্ধি মূল, সুদ যোগ মূল। সুদ হচ্ছে 100, মূল হচ্ছে 960। 960 আর 100 1060 টাকা। এই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, 3 নম্বর অঙ্কটা তাহলে বুঝতে পারলে। তাহলে দেখো 13 নম্বর অঙ্কটা কি বলেছে। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক সরল সুদের হার নির্ণয় করি। তাহলে আমাদের 7 বছরের সুদে আসলে 7100 টাকা। কথাটার মানে কি? 7 বছরের সুদ প্লাস আসল 7100 টাকা।
নেক্সট 4 বছরের সুদে আসলে 6200 টাকা, এটারও মানে তাই 4 বছরের সুদ প্লাস আসল মিলে 6200 টাকা। তাহলে এই দুটো লাইন আগে আমরা লিখব, আসল প্লাস 7 বছরের সুদ 7100 টাকা, আসল প্লাস 4 বছরের সুদ 6200 টাকা, মাইনাস আসল কেটে গেল, তাহলে রইল 3 বছরের সুদ 00, 2 আছে 11, 9 হাতে আছে 1, 900 টাকা। তাহলে 1 বছরের সুদ 900/3 টাকা, তাহলে 7 বছরের সুদ 900/3 × 7, 3 7 2100 টাকা। সুতরাং নির্ণেয় মূলধন বা আসল একই কথা, 7100 ছিল সুদে আসলে, তার থেকে সুদের টাকাটা বাদ 5000 টাকা। আমরা যেহেতু 7 বছরের সুদটা বের করেছি, তাই 7 বছরের সুদে আসলের থেকে বিয়োগ করে আসল বের করলাম। যদি 4 বছরের সুদ বের করতাম, 4 বছরের সুদের টাকাটা বিয়োগ করতাম এই আসল টাকাটা থেকে, সুদে আসলের টাকাটা থেকে। তাহলে এই লাইনটা এখন লিখে নাও, যেহেতু 5000 টাকার ক বছরের সুদ পেলাম, 7 বছরের সুদ 2100 টাকা আমরা পেয়েছি। সুতরাং বার্ষিক সরল সুদের হার, ফর্মুলাটা কি জানি আমরা, 100 × I/PT। 100 × I মানে মোট সুদ এখানে বেরোলো 2100, পি মানে প্রিন্সিপাল, আসল 5000, টাইম হচ্ছে 7 বছর, 7। তাহলে কাটাকাটি করো, 2 শূন্য কেটে গেল, 0 0 কেটে গেল, 5 দিয়ে 10কে কাটলে 2, 7 দিয়ে 21কে কাটলে 3, তাহলে হচ্ছে 3 2 6, 6%। তারপরে অ্যান্সার লিখে দাও, মূলধন, নির্ণেয় মূলধন ও বার্ষিক সুদের হার এত। নির্ণেয় মূলধন 5000 টাকা ও বার্ষিক সুদের হার 6%। অ্যান্সার। তাহলে 19 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় জমিয়ে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন? তাহলে আমাদের ব্যাংক থেকে টাকা নিয়েছিলেন 2,40,000 টাকা, কত বছর পরে ধারটা শোধ করবেন সেটা আমরা ধরে নেব। ধরে নাও, ধরি তিনি টাকা ধার করার টি বছর পরে সুদে আসলে ব্যাংকের ঋণ পরিশোধ করবেন। তাহলে এখানে সুদের হার, ব্যাংকের সুদের হার কত ছিল? 12%। তাহলে বার্ষিক 12% সরল সুদের হারে কত টাকা ছিল? 2,40,000 টাকার টি বছরের সুদ। ইকুয়াল টু, ফর্মুলা কি ছিল? PRT/100। P ইকুয়াল টু 2,40,000, R ইকুয়াল টু 12, TT/100। কাটাকাটি করে গুণ করে তোমরা কি পাচ্ছ? 4 12 48 8, হাতের হলো 4, 12 2 24 4 28, এত টাকা। সুতরাং সুদে মূলে হয়
সুদ প্লাস মূল, সুদ প্লাস মূল হচ্ছে 2,40,000, এ দুটো যোগ করা যাবে না, এত টাকা। এরপর তাহলে পরের আমাদের ব্যাংক থেকে তাহলে বাড়ি ভাড়া দিয়েছেন 1 বছর পরে, তাহলে বাড়ি ভাড়ার টাকা কত বছরে তিনি বাড়ি ভাড়ার টাকা পাবেন? মাসিক 5,200 টাকা হিসেবে T-1 বছরে তার বাড়ি ভাড়া থেকে মোট আয় হয়। কারণ 1 বছর পরে বাড়ি ভাড়া দিয়েছে, 1 বছর কম হলো, তাই বাড়ি ভাড়ার টাকা 1 বছর কম হবে। প্রত্যেক মাসে 5,200, তাহলে 1 বছরে হচ্ছে 12 দিয়ে গুণ, 12 মাসে 1 বছর ইন্টু T-1, 0 0, 12 দৌড়ে 24, 5 12 60 আর 2 62, ব্র্যাকেটে T-1, এটা গুণ করে দাও, 62,400 মাইনাস 62,400। তাহলে এই টাকাটা কার সমান হবে? ওই যে ব্যাংকের যে আমরা একটু আগে যে বের করলাম, অ্যাকর্ডিং টু কোশ্চেন বা প্রশ্নানুসারে 62,400 মাইনাস 62,400 ইকুয়াল টু, ওখানে সুদে মূলে কত ছিল? 28,800 প্লাস 2,40,000, বা টিগুলো সব একদিকে নিয়ে এসো, ডান দিকে রইল 2,40,000 প্লাস আসলো 62,400, মাইনাস করে পাচ্ছ 33,600 ইকুয়াল টু, এদিকে প্লাস করে পাচ্ছ 3 লাখ। 3 লাখ হচ্ছে 2,400, শুধুটি ইকুয়াল টু 3,024,000/336 0। তাহলে এখানে কাটাকাটি করলে একবারে কত দিয়ে যায়? 9 দিয়ে, কারণ 6 নং 54, 6 নং 54, 4 হাতে হলো 5, 3 নং 27, 5 32, 3 নং 27, 33, 9। তাহলে T ইকুয়াল টু 9। তাহলে অ্যান্সার তাহলে লিখে দাও। তিনি টাকা ধার করার 9 বছর পরের বাড়ি ভাড়ার টাকা জমিয়ে ব্যাংকের টাকা পরিশোধ করবেন। তাহলে 20 নম্বর অঙ্কটা কী বলেছে? রথীনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স 13 বছর ও 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? তাহলে দেখো, 2 মেয়ের মধ্যে একটা মেয়ের বয়স হচ্ছে 13 বছর, তাহলে এটা বড় মেয়ে। বড় মেয়ের বয়স 13 বছর এখন, তাহলে বড় মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন কি করবে? সেই বড় মেয়ের টাকা পাবে কত? 1,20,000 টাকা ব্যাংক থেকে পাবে। আর ছোটো মেয়ের বয়স এখন হচ্ছে 8 বছর, তাহলে ছোটো মেয়ের টাকাটা ব্যাংকে থাকবে, 18 থেকে 8 বাদ দিলে 10 বছর। 10 বছর থাকার পর তারপর ব্যাংক থেকে টাকা পাবে, সেই বড় ছোটো মেয়েরও 1,20,000 টাকা পাবে। তাহলে রথীনবাবু তাহলে প্রত্যেক মেয়ের জন্য, বড় মেয়ে ছোটো মেয়ের জন্য ব্যাংকে তাহলে কিছু টাকা, তাদের নামে কিছু টাকা জমা রেখেছিলেন। তাহলে কত টাকা করে জমা রেখেছিলেন সেটাই দেওয়া নেই, সেটাই বের করতে হবে। তা আমরা ধরে নেব, ধরি তিনি বড় মেয়ের নামে X টাকা ও ছোট মেয়ের নামে Y টাকা জমা রেখেছিলেন। এখন বড় মেয়ের X টাকা খাটে সমান সমান ক বছর?
18 মাইনাস 13 বা 5 বছর, ও ছোট মেয়ের ওয়াই টাকা খাটে 18 মাইনাস 8 বা 10 বছর। বার্ষিক 10% সরল সুদের হারে বড় মেয়ের এক্স টাকার 5 বছরের সুদ বের করো। ফর্মুলা হচ্ছে PRT বাই 100, পি হচ্ছে এক্স, আর হচ্ছে 10, টি হচ্ছে 5, 5 দুগুণে 10, এক্স বাই 2 টাকা। তাহলে সুদে মূলে হয় সুদ প্লাস মূল এক্স বাই 2 প্লাস এক্স, তাহলে এক্স প্লাস 2x বা হচ্ছে কি 3x বাই 2 টাকা। অ্যাকর্ডিং টু কোশ্চেন 3x বাই 2 টাকা, এই টাকাটা কোন টাকার সমান? বইয়ে দেখো বড় মেয়ের কত টাকা পাবে বলেছে, 1,20,000 টাকা, 1,20,000। শুধু এক্স বের করতে হলে 3/2 কী সম্পর্ক আছে? গুণ। সাইড চেঞ্জ হলে ভাগ হবে, ভগ্নাংশের ভাগ যাচ্ছে না, গুণ চিহ্ন দিয়ে উল্টে দিয়ে দিলে 3 4 12, তাহলে 4 দুগুণে কত? 80,000। তাহলে এক্সের মান পেয়ে গেলে। তাহলে তিনি বড় মেয়ের নামে কত টাকা রেখেছিলেন জমা? তিনি বড় মেয়ের নামে 80,000 টাকা জমা রেখেছিলেন। তাহলে এখন ছোট মেয়েরটাও আমরা একইভাবে বের করব। ছোট মেয়ের ক্ষেত্রে আবার তোমাদের একই নিয়মে করবে। বার্ষিক 10% সুদের হারে ছোট মেয়ের ওয়াই টাকার ক বছর খেটেছিল? 10 বছর। 10 বছরের সুদ। ফর্মুলা তো একটাই, মোট সুদ বের করার ফর্মুলা PRT বাই 100। ছোট মেয়ের ক্ষেত্রে পি হচ্ছে ওয়াই, বার্ষিক রেট অফ ইন্টারেস্ট 10, টাইমও 10, কাটাকাটি গেলে তাহলে মোট সুদ পাওয়া গেল কত? ওয়াই টাকা। সুতরাং সুদে মূলে হয় সুদ ওয়াই, মূল ওয়াই বা 2y টাকা। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন বলেছিল প্রত্যেক মেয়ের নামে, প্রত্যেক মেয়ে হচ্ছে 1,20,000 টাকা করে পায়। তাহলে এখানেও 2y ইকুয়াল টু 1,20,000, 1 2 4 4টা 0, শুধু y ইকুয়াল টু তাহলে হচ্ছে 1,20,000 বাই 2, 2 দিয়ে কাটলে হচ্ছে 60,000। তাহলে অ্যান্সার ওইভাবেই তোমরা লিখবে ছোটো মেয়ের নামে। তাহলে 60,000 টাকা, আগেরটা যেমন বড় মেয়ের নামে লিখেছিলে, এখন লিখে দাও ছোটো মেয়ের নামে 60,000 টাকা জমা রেখেছিলেন। ব্যাস, বুঝতে পারলে? এখন এই সরল সুদ কষার অবজেক্টিভ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে ডিসকাস করছি। বইয়েরই অঙ্ক, মাধ্যমিক পরীক্ষায় এই অঙ্কগুলো খুবই আসে। যেমন 22-এর তোমাদের হচ্ছে 2 নম্বর অঙ্কটা কি আছে, যে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3/4% হওয়ায় অমল বাবুর বার্ষিক আয়
টাকা কম হয়, অমলবাবুর মূলধন কত? মূলধন নির্ণয় করি। তাহলে এখানে দেখো সমস্যা করে অঙ্কটা করো তাড়াতাড়ি। ক্লাস 7 থেকে তোমরা সমস্যা করে অঙ্ক শিখেছো। বার্ষিক আয় কম, মূলধন। পার্সেন্টেজ কমছে 4 থেকে কমে হলো 3 সমস্ত 3/4, তাহলে মাইনাস করলে হচ্ছে 1/4। মূলধন কত টাকা? 100 টাকায়। 60 টাকা কত টাকায়? তাহলে বার্ষিক আয়ের সাথে মূলধনের সবসময় সরল সম্পর্ক। তাহলে নির্ণয় মূলধন ইকুয়াল টু সরল সম্পর্ক হলে মান বের করার ফর্মুলা কি? দ্বিতীয় ইন্টু তৃতীয় বাই প্রথম। এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা হচ্ছে চতুর্থ পদ। তাহলে আমাদের চতুর্থ পদ বের করতে হবে। চতুর্থ পদ বের করার ফর্মুলা হচ্ছে দ্বিতীয় ইন্টু তৃতীয় বাই প্রথম। তাহলে 60 ইন্টু 100 6000 ইন্টু 1/4 উল্টে গেলে 4 শুধু হলো, 4 6 কত? 24,000 টাকা। তারপরে অ্যান্সার লিখে দেবে, অমলবাবুর মূলধন 24,000 টাকা। অঙ্ক 4 নাম্বার 22-4, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 হবে? শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে? তাহলে সুদ হবে সুদ আসলের 2/5। তাহলে এই জায়গাটাতেই ধরে নিতে হবে, ধরি সুদ আসল সমান সমান x টাকা। সুতরাং সুদ কত হবে? 10 বছরের সুদ হবে কত? সুদ আসলের বলেছে 2/5, 2x/5 টাকা। সুদ আসলের 2/5, সুদ আসল ধরলাম x, তাহলে x এর 2/5 মানে 2x/5 টাকা। তাহলে সুদ আসল থেকে সুদটা বাদ দিলে আমরা পেয়ে যাব আসল, বিয়োগ করে কত পাচ্ছি? 5x - 2x, তাহলে 3x/5 টাকা। তাহলে বের করতে হবে কি আমাদের? বার্ষিক সুদের হার। নির্ণেয় বার্ষিক সুদের হার, নির্ণেয় বার্ষিক সুদের হার আর পার্সেন্ট ইকুয়াল টু 100 ইন্টু I/PT। 100 ইন্টু I ইন্টারেস্ট, এখানে হচ্ছে সুদ কত হচ্ছে? 2x/5, P হচ্ছে x, P হচ্ছে 3x/5, 3x/5, আর টাইম হচ্ছে T10, 10, 5 5 কাটা, এক্সেস কাটা, 0 0 কাটা, তাহলে রইল আমাদের 10 2 20/3 ইকুয়াল টু 3 6 18, 6 সমস্ত 2/3%। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এছাড়াও তোমরা তোমাদের এই বইয়ের উদাহরণের পেজ নাম্বার 44 থেকে 46-এর 6টা অঙ্ক আছে, 29 থেকে 34। এই 6টা অঙ্ক খুব মন দিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে। যদি কখনো তোমাদের কিছু অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে, আমি অঙ্কগুলোকে তোমাদের সলভ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকে তাহলে এই অবধি থাক।